কেন সেখানেই দেখবেন অসম্ভব শান্তি নাই, সেখানেই দেখবেন ফিতনা, সেখানে দেখবেন ফাসাদ, সেখানে দেখবেন ঝামেলা, শান্তি বলে কিছু থাকবে না। উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একদিন মদিনার কোনো উঁচু জায়গাতে চলাচল করছিলেন। চলতে চলতে আল্লাহর নবী এক পর্যায়ে বললেন, হে আনসারেরা, মুহাজিরেরা, আমি নবী যা দেখছি তোমরা কি তাই দেখতে পাও? আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি তাই দেখতে পাচ্ছ? সাহাবীরা বললেন, লা, না, দেখতে পাই না। কি দেখছেন আল্লাহর নবী? আল্লাহর নবী বলছেন, আমি দেখছি তোমাদের বাড়ি ঘরের উপরে বৃষ্টি যেমন আসমান থেকে বর্ষণ হয়, পানি যেমন, বৃষ্টি যেমন আকাশ থেকে তোমাদের বাড়ির উপরে পানি বর্ষণ হয়, অনুরূপ ওইভাবে তোমাদের ঘরের উপরে, বাড়ির উপরে ফিতনা বর্ষণ হচ্ছে, অশান্তি বর্ষণ হচ্ছে, প্রবলেম বর্ষণ হচ্ছে। মানে প্রতিটা পরিবারে, প্রতিটা গ্রামে, প্রতিটা এলাকাতে, প্রতিটা জেলাতে কোণে কোণে ফিতনা, সমস্যা, প্রবলেম দাঁড়িয়ে যাবে। কোথাও মানুষেরা শান্তিতে থাকতে পারবে না, এমন সমস্যা। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ বলেছেন, ওয়াকসারাল হারাজু, সমাজে মারামারি বৃদ্ধি পাবে, সমাজে মারামারি বেড়ে যাবে। এখন আপনারা বলুন, সমাজে মারামারি বেড়েছে না কমেছে? ভাই ভাই মারামারি করে জেল খাটছে, এরকম প্রমাণ আছে না নাই বলুন? হরিশ্চন্দ্রপুর গ্রামের নামটা বলবো না, মালদা দিলা, এক ভাইয়ের গরু আরেক ভাইয়ের কাঁড়ি খেয়ে নিয়েছে। যেটাতে বসে আছেন ওটাকে কি বলেন? কাঁড়ি। এক ভাইয়ের গরু আরেক ভাইয়ের কি খেয়েছে? কাঁড়ি খেয়ে নিয়েছে। তা আরেক ভাইয়ের স্ত্রী প্রতিবাদ করছে, কেন তোর গরু কাঁড়ি খাবে? এই নিয়ে ঝগড়া হচ্ছে। এক পর্যায়ে দু ভাই লেগে গেছে, তা হাসুয়া চালিয়ে দিয়েছে, এক ভাইয়ের পা কেটে গেছে। আরেক ভাই থানাতে কেস করে দিয়েছে, লাস্টে দু ভাইকে জেলে দিয়ে দিয়েছে। আল্লাহর নবী বললেন, ওয়াকসারাল হারাজু, সমাজে মারামারি বৃদ্ধি পাবে। এত মারামারি চলছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের স্মৃতি পঞ্চায়েতের ভোট, ভাই ভাই মারামারি করে। জি করে কিনা? হ্যাঁ না বলুন। আল্লাহর নবী বলছেন, হাত্তা ইয়াকতুলার রাজুলুন জারাহু, মানুষ তার নিকট আত্মীয়দেরকে মারবে। এই দেখেন ভাই ভাই ঝগড়া করছে, ভাই ভাই ঝগড়া করছে, ভাই ভাই মারামারি করতে করতে জেলে চলে গেল, বাড়িতে শান্তি নাই। এই কথা বলে আল্লাহর নবী যদি স্থগিত করতেন, বাস কথা এখানে শেষ হতো। কিন্তু আল্লাহর নবী আর একটু বাড়িয়ে বললেন, অফি রয়াতিন আবাহু, মানুষ তার বাপকে হত্যা করবে, মারবে, পিটবে, সন্তানের কাছে বাপ পর্যন্ত নিরাপদ থাকবে না। এখন বলুন, সন্তানেরা বাপকে মারে, মারে কি মারে না? এরা কথা বলে না। সোশ্যাল মিডিয়াতে দেখছি বুড়া বাপকে বস্তায় ভরে নদীতে ফেলতে গেছে ছেলে এবং তার বউ, তার স্ত্রী। বলুন নাউজুবিল্লাহ। নবীজি বললেন, অফিরায়াতিন আবাহু, মানুষ তার বাবাকে হত্যা করবে, বাবাকে কতল করবে, মারবে। হযরতে আবু মুসা থাকতে না পেরে বললেন, আল্লাহর নবী বলেন কি, মানুষেরা কি তার বাবাকে হত্যা করতে পারে? মানুষেরা কি তার পিতাকে মার্ডার করতে পারবে, হত্যা করতে পারবে? তখন কি মানুষের বিবেক থাকবে না, বুদ্ধি থাকবে না? বিশ্বনবী বললেন, আবু মুসা রে শুনে লাও, লা, থাকবে না, বিবেক থাকবে না। তুনজাওয়াকসার জালিকা জামান, প্রায় মানুষের বিবেককে তুলে নেওয়া হবে, প্রায় মানুষের বিবেককে তুলে নেওয়া হবে।
বিবেকবান মানুষ সমাজে থাকবে না, আর তখন দুনিয়াতে শান্তিও থাকবে না। সবাই যদি বিবেকহীন হয়, সবাই যদি অমানুষের মতন দুনিয়াতে বাস করে, পৃথিবীতে শান্তি রবে না, শান্তি পাওয়া যাবে না, যাবে না। জন্য নবীজি বললেন, শুনে নাও, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে মুআবিয়া তিনি বলেন, আমি বিশ্ব নবীকে বলতে শুনেছি নিজের কানে, আমি নিজের কানে শুনেছি নবীজি বলেছেন, মুআবিয়া রে শুনে নাও, জগতে সব জায়গায় ফিতনা প্রবাহ হতে থাকবে, সব জায়গায় সমস্যা থাকবে, শান্তি থাকবে না, মানুষেরা শান্তি খুঁজে পাবে না, পাবে না। এমন সমস্যা হবে, এমন ফিতনা হবে, মানুষেরা তখন নিজের জীবনকে বিলিয়ে দিতে চাইবে। চলুন হাদিসের ৩য় নম্বর হাদিসটা শোনায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে নবীজি বললেন, পৃথিবীতে এমন সময় আসবে, নবীজি বললেন, একজন জীবিত মানুষ, একজন বেঁচে আছে জীবিত মানুষ একটা কবরের সামনে দিয়ে হেঁটে যাবে। একটা জীবিত মানুষ কবরের সামনে দিয়ে যখন হেঁটে অতিক্রম করবে, লোকটা কবর দেখবে আর আফসোস করে বলবে, এই কবরে কেন আমি গেলাম না, এই কবরে কেন আমি গেলাম না। জীবিত মানুষ কবরে যেতে চাইবে, মানে মরণ চাইবে, মৃত্যু কামনা করবে। আল্লাহ নবী বলেছেন, কেন মানুষেরা মৃত্যু কামনা করবে কেন? জগতে কোনো জায়গায় শান্তি থাকবে না, বিরাট বড় বড় সমস্যা আসবে, বিরাট বড় বড় ফিতনা আসবে, মুসিবত আসবে, প্রবলেম আসবে, ওগুলো সলভ করতে পারবে না, ওগুলো সমাধান করতে পারবে না। তখন মানুষের জীবন দিবে, মরণ চাইবে। চলুন নিজের দেশের কথা বলি। যখন ভারতবর্ষের আসামে এনআরসি হলো, এনআরসি 10 বছর সময় লেগে গেল। 10 বছর মুসলমানেরা, আসামের নাগরিকেরা কাগজ নিয়ে এদারে ওদারে দূরে 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 10 বছর পর যখন এনআরসির চূড়ান্ত রেজাল্ট বের হলো, কতটি লোক বাদ চলে গেল? 19 লক্ষ লোক বাদ চলে গেল, দেশের নাগরিক হলো না। সেই দিনে তারা একই দিনে 50-এরও অধিক লোক মারা গেছিল। কেউ যে আপনার কিনা ফাঁসিতে ঝুলেছিল, কেউ বিষ পান করেছিল, কেউ নদীতে ঝাঁপ দিয়েছিল, তারা মৃত্যুবরণ করে নিল। কেন? নবীজি বলছেন, এমন সমস্যা আসবে, এমন ফিতনা আসবে, মানুষেরা সেই সমস্যা সলভ করতে পারবে না, সমাধান করতে পারবে না। তখন মানুষেরা মৃত্যু কামনা করবে, মরণ চাইবে, শান্তি রবে না, পাবে না, পাবে না। একই ফিতনা শুরু হলো, একই ফিতনা শুরু হলো। জেনে রাখো সবে, মসজিদ হবে অলিতে গলিতে, মুসল্লি হবে না, নামে মুসলিম হবে শুধু, ঈমান থাকবে না। কি ফিতনা শুরু হলো, জেনে রাখো সবে, কিয়ামত হবে, আল্লাহর সামনে যাবে, উপায় রবে না, জাহান্নাম যাবে, শাস্তি পাবে, উপায় রবে না। অতএব জগতে কঠিন ফিতনা আসবে রে, সমাধান না করতে পেরে মানুষেরা বলবে, মরণ চাই, মরণ দা। তাই আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল আসর, সময়ের কসম, আসরের কসম, যুগের কসম, কালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষেরা, ইনসানেরা ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। তাম
পৃথিবীতে কেউ বলবে না যে আমি শান্তিতে আছি, সবাই বলবে সমস্যার মধ্যে রয়েছে। কে বলবে শান্তি নাই, কে বলবে পরিবারের সুখ নাই, কেউ বিবি নিয়ে ব্যস্ত, কেউ সন্তান নিয়ে ব্যস্ত। অতএব আল্লাহর কোরআন বলছে মানুষেরা ক্ষতির মধ্যে নিমজ্জিত থাকবে, নিশ্চয়ই মানুষেরা ক্ষতির মধ্যে থাকবে। অতএব মানুষেরা ক্ষতির মধ্যে রয়েছে, জগতে কেউ যেন শান্তিতে নাই। নবীজি বললেন এমন কঠিন সমস্যা মানুষেরা ঈমানের উপরে অবিচল থাকতে পারবে না। নবীজি বলছেন কেমন? ফিতনা আসবে রাতের আধারের মতন। হযরত হুযায়ফা বলছেন ফিতনা আসবে রাতের আধারের মতন। রাতের আধার হুট করে অন্ধকার হয় না। এই তো মাগরিবের আজান দিল, তখনও দেখতে পাওয়া যায়। নামাজ পড়ে বের হলাম, তখনও দেখতে পাওয়া যাচ্ছে লাইটের প্রয়োজন হয়নি। বাড়িতে দিয়ে চা খেতে খেতে ঘর থেকে বেরিয়ে দেখেছি অন্ধকার। জি, যত রাত যাচ্ছে তত অন্ধকার, যত রাত যাচ্ছে তত রাত। 12টা বেজে গেছে, কালো অন্ধকার, কিচ্ছু দেখতে পাওয়া যায় না। নবীজি বললেন ফিতনা আসবে রাতের আধারের মতন, হুট করে একবারে পৃথিবী দখল করবে না। আস্তে আস্তে একটার পর একটা সমস্যা আসবে। এবার আসবে এনআরসি, আসবে এনপিআর, আসবে করোনা, আসবে এইটা, আসবে ওইটা, মহামারী আসবে, এটা সেটা আসবে, একের পর একটা মুসিবত আসবে। তখন নবীজি বললেন মানুষেরা দিনকে, ঈমানকে দুনিয়ার স্বার্থে বিক্রি করে দিবে। একটা লোক সকাল বেলা ঈমানদার থাকবে, বিকালা কাফের হয়ে যাবে। বিকালা কাফের হবে তো সকালে ঈমানদার থাকবে, বিকালা কাফের হবে। বিকালা ঈমানদার থাকবে তো সকালে কাফের হয়ে যাবে। মানুষেরা ঈমানকে দুনিয়ার স্বার্থে বিক্রি করে দিবে, ঈমানের উপরে চলতে পারবে না, পারবে না। কিন্তু সুসংবাদ তাদের জন্য, সুসংবাদ প্রত্যেক সেই ব্যক্তিদের জন্য। ওই মুসিবতের জামানায় মানুষের যখন দিনকে, ঈমানকে দুনিয়ার স্বার্থে বিক্রি করে দিবে, মানে ঈমানের উপরে চলতে পারবে না। এবার সুসংবাদটা নবীজি বললেন শোনো, ওই সময় কেউ যদি ঈমানের উপরে চলতে পারে, নবীজি বললেন 50 জন ব্যক্তির সমান নেকি ওই লোককে একাই তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? 50 জন ব্যক্তির সমান নেকি ওই লোকের একাই তার আমলনামায় দেওয়া হবে, যে ওই বিপদের সময়, মুসিবতের সময় ঈমানের উপরে থাকতে পারবে। সাহাবীরা বললেন আল্লাহর নবী 50 জন কি ওই জামানার ঈমানদার না